গাজাবাসীর শেষ আশার আলো সুমুদ ফ্লোটিলার নৌবহর আটকে দিয়েছে ইসরায়েলি বর্বর বাহিনী, যা এই বিশ্বের সবচেয়ে বড় বেসামরিক নৌবহর। জানা গেছে যে এই নৌবহর থেকে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ কয়েকজন আন্তর্জাতিক কর্মীকে আটক করেছে আইডিএফ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর রাতে তাদের আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে শেয়ার করা 12 সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায় এক ইসরায়েলি সেনা গ্রেটা থুনবার্গকে আটকের পর তার জিনিসপত্র হস্তান্তর করছেন। বুধবার রাতে ভূমধ্য সাগরে গাজা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। সেগুলো থেকে আটক অধিকার কর্মীদের এখন ইসরায়েলি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তবে ইয়ম কিপুর উপলক্ষে ছুটি থাকায় ইসরায়েলের প্রায় সব ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। গাজামুখী নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর প্রথমে জানানো হয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বহরের যে 8টি নৌযানে ইসরায়েলের হস্তক্ষেপের খবর পাওয়া গেছে সেগুলো হল দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্র্যান্ডি ব্লু। এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরায়েল, তবে এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এরই মধ্যে বুধবার রাতে নৌবহরটি থামাতে তৎপরতা শুরু করে ইসরায়েলি নৌবাহিনী। নৌবহরটির দিক পরিবর্তন করতেও নির্দেশ দেয় তারা। এমন পরিস্থিতিতে বহরটিতে হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছিল। ইসরায়েলের হস্তক্ষেপ ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী 30টি নৌযান, যেগুলো উপত্যকা থেকে 85 কিলোমিটার দূরে অবস্থান করছে। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় 44টি দেশের 500 মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক। সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের খবর জানার পর বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলনকারীরা রাস্তায় নেমে এসেছেন। এর মধ্যে রয়েছে ইটালি, স্পেন, ফ্রান্স, যেখানে সুমুদ ফ্লোটিলা আটকের জন্য আন্দোলনকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছেন। ফজবির তাজ, ATN বাংলা।